এই ঘরের বউরে বিশ্বাস কইরা এই নবুয়তি আটকা পড়ছিল। হ্যাঁ, হায় রে আল্লাহ রে। সুলেমান নবী তার নবুয়তি ছিল আংটির মধ্যে। তো বোন নাম হইল আমেনা। আমেনার কাছে আংটিটা দিয়া গেছে গোসল করতে। আর সুলেমান নবীর খেলাধুলা তো আসিল জিন লইয়া, জিন জিন। তো এর মধ্যে একটা জিন সুলেমান নবীর রূপ ধরিয়া গিয়া কয়, হনসনি গো আংটিটা দেও। বউ দিয়া দিছে। হ্যাঁ, আংটি না পাইয়া ও তো জানে অনেক বড় ঘটনা যে এইটা হইল সুলেমান নবীর সব কিছু। এইটারে যদি শেষ করে দিতে পারি তাইলে আর সুলেমান নবীর অধীন হইয়া আমগো থাকতে হইব না। ওই জিনেগো জিতরা কি, জিনেগো জিত হইল ওরা ঘুরে ফিরে বেড়াইব তা পারে না। সুলেমান নবী পৃথিবীর সমস্ত জিনকে তার অধীনস্থ করে লইছে। এটা আল্লাহ পাক তার এই পাওয়ারটা দিছে। এখন এই জিনেরা পড়ছে আটকা, এক টেট নাই তো এই কাম কইরা বইছে। এটা কি করব কি করব কি করব, সাগরে নিয়ে হালাই দিছে। যে আংটি সুলেমান নবী হারাইয়া লাইছে, এখন আর কোনো কিছুতেই তার কাম হয় না। আগে মরা মানুষ হইতো জিন্দা হইতো, এখন মরা মানুষ জিন্দা হইব তো দূরের কথা, ভালাটা উল্টা মরিয়া যায়। বুঝলেননি? কি করবো, রাজ্য মাজ্য সব হারাইয়া কানতে 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 কানতে। এটার আবার কারণ আছে, এটারও কারণ আছে। এই রাজ্য মাজ্য হারাইয়া দেউলিয়া হইয়া পথের ফকির হইয়া ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়া কাম লইছে। হেই বেটার মাইয়া করছে বিয়া। হেই মাইয়া এলো বহু বছর পরে ওই মাছ কাটে, কাটতে 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 ওই মাছ হইলে যে সাগরে যে ফালাইছে ওই আংটি হইলো ওই মাছে খাইছে। এখন বউ আংটি পাইয়া কইতেছে, হনসনি গো এর মাছের পেটে আংটি। সুলেমান নবী কয় কই, কয় এই যে। চাইয়া দেখে আমার ডাই। যে আংটি আঙ্গুলের মধ্যে লাগাইছে আবার তার নবুয়তি জাগ্রত হইয়া গেছে। এই বোর কারণে আংটির মধ্যে আটকা পড়ছিল। এর লেগে আমিও বিশ্বাস করি না, আপনারও করেন না। বুঝলেন নি? এই আরে ভাই, আমি যা কইয়া যাই এটা হাসা কথা, বুঝলেন না? মনের কথা মনেরে কইবেন, বোর কাছে কইবেন না। যেদিন কাজা লাগবো সেদিনই খালি কইব তুমি কিন্তু আমার কাছে ধরা আছো, কইয়া দিমু। বুঝলেন নি? যার জন্য আপন মনে কইরা কোনোদিন কইবেন না। তো এখন এই তার প্রশ্নের জবাবটা আমি করলাম। এরকম আরো আছে। ওই যে কি সম্ভবত নবীর নামটা হলো জর্জিস, মানে এইটা আবার হের প্রশ্নের জবাব না। এটা হইলো বৌরে দিয়া যে বিশ্বাস করতে নাই, এটা আপনার কোরআন হাদিস থেকে দিলে ভালো হয় না? এইটা আর কি ওই উম্মতেরা ধইরা নিয়ে নবীরে মাইরা লায়, পরের দিন জিন্দা হয়ে আবার আয়া পড়ে। এরম খালি মারে আর জিন্দা হয়, মারে আর জিন্দা হয়। আরে কাইটা গুছি গুছি কইরা জাউ বানায়া গরুরে দিয়ে খাইয়া লায়। পরের দিন গরু লাদে আল্লাদার ভিতরে থেকে ফট্টরদা বাইর হয়ে যায়। নবী উম্মতেরা কয় এটার মারতারি না কেন? তো বউর ওই হ্যার বউরে গিয়া ধরছে। আচ্ছা জিগাইও তো যে হ্যারে কেমনে মারলে হ্যারে মারণ যাইব। তখন ওই আজকা হাত পাও টিপে, মনে রাখবেন যেদিন আপনার অতিরিক্ত খেদমত করবে সেদিন একটা মতলব লইয়া
নি? আরে ঠিক হইলে জোরে দিয়া জোরে হক হইয়া ঠিক কইবেন। হ্যাঁ, যেদিন মনে করেন একটা মতলব থাকবো ওদিন দেখবেন খামা খাই হাত পাও টিপতেছে মাথা মুতা। আজকে আবার করতেছে কি হাত পাও টিপে মাথা মুতা বানায়। এখানে কয় স্বামী একটা কথা কয় কি কই যে আপনার উম্মতারে আপনারে নিয়ে মাইরা লাই আমার যা কষ্ট হয় তা আপনি মরেন না কেন? কয় আমি মরুম কেমনে? আমার নবুয়ত হইল আমার পিঠের পশমের মধ্যে। কয় তো এই নবুয়তি পিঠের পশমের মধ্যে তো এইটা এই কি করলে আপনি মরবেন? কয় দুইটা পশম একখানে গিট্টু দিলে হ্যাঁ আমার নবুয়তি আর কাজ করবে না, আমারে মরলে মরে যাবো, মারলে মরে যাবো। বউ করছে কি রাইতে হুইয়া হুইয়া হ্যাঁ রয়েছে ঘুমাইয়া ইচ্ছা মতো গিটটাইছে। সকালবেলা গিয়া কয় এইবার কাম হয়ে যাবো, মাইরা লাও। দৈরা নিয়া মারছে আর জীবিত হয় নাই। এর লেগাই সবার কাছে সত্য কথা কইবেন, বোর কাছে কইবেন না। আপনি কন না, কয় না, বহুত মানুষ আছে কয় না। হ্যাঁ, তো এখন আমাকে দিয়েছেন নবুয়তের পালা। আমাদের মধ্যে আগে নবী হইতো আমরা ঠিক করতে পারি নাই কেন? আমরা যেই নবীর উম্মত 300 বাবা বাবা আহা 312 জন নবী, 1,24,000 পয়গাম্বর। সব নবী সব পয়গাম্বর একটা কথা কইয়া কানছে। কি কথা কইয়া? না না হ্যাঁ, একটা কথা কইয়া কানছে। কি কথা কইয়া? সেটা হইলো আমরা নবী না হইয়া আখেরি জামানার পয়গাম্বরের উম্মত যদি হইতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যাইত। কেন? আমাদের নবীদের চেয়ে পয়গাম্বরদের চেয়েও আখেরি জামানার পয়গাম্বরের উম্মতের দাম বেশি। আমরা সেই নবীর উম্মত হইয়া পৃথিবীতে জন্ম ধরছি, আমার দাম কম না বেশি? আমাদের দাম বেশি। সেই নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে জন্ম নিছি যে অন্য অন্য নবীদের চেয়েও আমার মতো একজন পাপী উম্মতের দাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে যারে আল্লাহ পাক এত বড় সম্মান দিল সেই নবীরে কি আল্লাহ মাটি দা বানাইছে? সেই নবীরে আল্লাহ পাক মাটি দিয়া বানায় নাই। অথচ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে নবী হইল মাটির, নবী তো আমগো মতোই আগজে মুছছে, আমগো মতোই খাইছে, আমগো মতোই ঘুমাইছে, বড় জোর আমগো বড় ভাই, এর বেশি কিছু না। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবী পায়খানা প্রস্রাব করে আইছে এক সাহাবী, প্রত্যেক দিনই ওই পায়খানা প্রস্রাব সংগ্রহ করার জন্য একটা বান্ডল লয়ে যায়, গিয়া দেহে পায়খানাও নাই প্রস্রাবও নাই। একদিন নবীর কাছে কই ইয়া রাসূলুল্লাহ এই পায়খানাও নাই প্রস্রাবও নাই, পাই না, কারণ কি? আমার নবী কয় সাহাবী গো আমিও পাক, আমার পায়খানাও পাক, আমার প্রস্রাবও পাক। এই পাক পায়খানা পাক প্রস্রাব কেউ দেখার আগে মাটিতে পাক নবীর পাক জিনিস ভক্তি ভরে খাইয়াল। এই যারা কস নবী মাটির, তারা পায়খানা প্রস্রাব কইরা দেখ, তোকে পায়খানা প্রস্রাবের গন্ধ এলাকায় কেউ থাকতারেনি। কথা ঠিক নেই? আস্তে নবীর এক বিবি সকালবেলা নবী একটা পাত্র খুঁজে। বিবি বলে ইয়া রাসূলুল্লাহ কি খুঁজেন? বলে এই পাত্রের মধ্যে আমি রাতের বেলা প্রস্রাব করে রাখছিলাম, এখন ফালাই দিমু, এজন্য খুঁজি।
বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করেন। বলে কেন? কয় রাতের বেলা আমার পিপাসা লাগলো, আমি পানি খুঁজতে আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে দেখি এই পাত্রের মধ্যে পানি, আর এত ঘ্রাণ বাহির হইতেছে, আমি মনে করলাম আল্লাহ পাক আপনার জান্নাত থেকে পানি দিয়ে গেছে। আমি পিপাসা মিটাইলাম সে পানি খাইয়া, একবারও আমার কাছে মনে হয় না এটা প্রসাবের পানি। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি নাই, আমার মাফ করেন। এই মাটিয়ালারা, যার প্রসাবের পানির থেকে জান্নাতের পানির ঘ্রাণ আসে, সে কি কখনো মাটির মানুষ হতে পারে? সে কখনো মাটির মানুষ হতে পারে না। আমার নবী বললেন, বিবি গো, এই প্রসাবের পানি খাওয়ার জন্য তোমার পাপী দেহটা পাক দেহ হয়ে গেছে। তোমাকে যদি আল্লাহ পাক দোজখের আগুনেও দেয়, দোজখের আগুন নিভা যাইব, তোমার দেহের কোনো ক্ষতি হবে না। আমার নবী হইল সেই নবী